আজ এসেছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যার জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপজেলা এবং পরবর্তীতে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং একই প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আলিম স্যার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আজ এসেছি বিস্তারিত আপনাদের জানানোর জন্য। প্রধান শিক্ষক সাহেবের একটা সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও এবং শিক্ষার্থীদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর দেরি কোনো, আসুন ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ গেট। চমৎকার একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিদ্যালয়। সুন্দর সুন্দর মোট 4টি বিল্ডিং রয়েছে এই বিদ্যালয়ে। 2টা বিল্ডিং 3 তলা বিশিষ্ট, একটা 2 তলা এবং একটা 1 তলা। বিদ্যালয়ের পরিবেশটা ভীষণ সুন্দর। যেমন সুন্দর সুন্দর বিল্ডিং, তেমন ভিতরে পরিবেশটাও খুব চমৎকার। প্রতিটা ক্লাসে বৈদ্যুতিক ফ্যান, সুন্দর চেয়ার টেবিল, শিক্ষার্থীদের বসার জন্য চমৎকার বেঞ্চ। বিদ্যালয়ের পরিবেশের জন্য সুন্দর সিঁড়ি তৈরি করা হয়েছে, যাহাতে বারবার আসা যাওয়া করলে বিরক্ত মনে না হয়। তাহলে আসুন প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ সাহেবের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? জি ইনশাল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই তোমাদের দোয়ায় আমরা ভালো জি আছি। স্যার, আমরা জানছি বা শুনছি যে আপনি 2026 সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ আপনি উপজেলা এবং পরবর্তীতে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। স্যার, এ ব্যাপারে আপনার অনুভূতি কি একটু বলুন। যে কোনো অর্জনই জি স্যার। সুখকর, জি স্যার। সেটা যত ক্ষুদ্রই হোক। জি। এটাও তেমনই, অনেক বড় কিছু অর্জন না হলেও প্রথমে উপজেলা, পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জি হতে পেরেছি, এটা তো অবশ্যই জি স্যার একটা আনন্দের ব্যাপার বটেই। জি। আমার মতো আরও অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জি। সেখানে নির্ধারিত কিছু পেপার জমা দিতে হয়। সেই সমস্ত পেপারসের উপর ভিত্তি করে বিজ্ঞ জুরি বোর্ড জি যে রায় দেয়, তার উপর ভিত্তি করে এটা নির্বাচিত হয়। ফলে এই অর্জনটুকু ক্ষুদ্রতর হলো, যেহেতু আমি শিক্ষকতার ক্ষেত্রে এই অর্জন, সেহেতু আমি অত্যন্ত খুশি, আনন্দিত। স্যার, আপনি তো প্রথমে উপজেলায়, তারপরে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে আরো স্যার অগ্রসর হওয়ার বা আরো উপরে ওঠার কি স্যার সম্ভাবনা আছে? এটা পদ্ধতিটা আসলে মানুষ তো উপরে যেতে চায়। এবছরেও বিভাগীয় পর্যায়ে কম্পিটিশনে আমার পেপারস জমা হয়েছিল, কিন্তু যেভাবে হোক বিভাগীয় পর্যায়ে আমি আর যেতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে জি আশা করি, আমি আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ আমি বিভাগীয় পর্যায়েও হয়তোবা নির্বাচিত হতে পারি। আলহামদুলিল্লাহ, দোয়া করি স্যার। স্যার, এই শ্রেষ্ঠত্ব নির্বাচনের প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলুন। এটা একটা বেশ প্রক্রিয়াগত ব্যাপার। জি। ওখানে মোট 13টা আইটেম থাকে। জি স্যার। 13টা আইটেমে আবার সাব আইটেম থাকে অনেকগুলো। জি। প্রত্যেকটা বিষয়ের উপর প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হয়। এই মনে করো প্রথমে হয়তো থাকলো শিক্ষাগত যোগ্যতা। জি। শিক্ষাগত যোগ্যতার জন্য 4 মার্ক। জি। তখন ওই শিক্ষাগত যোগ্যতা যদি কেউ ফার্স্ট ডিভিশন থাকে 4টে, তাহলে সে পাবে 4। জি। সেকেন্ড ডিভিশন পাইলে তখন তার কমে যাবে। থার্ড ডিভিশন থাকলে ওর জন্য সে কোনো মার্কস পাবে না। জি স্যার। এইভাবে হচ্ছে প্রথমে শিক্ষাগত যোগ্যতা। এরপরে তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন সাইড এবং তার প্রমাণপত্র দিতে হয়। জি। ভৌত অবকাঠামো, সেটার প্রমাণপত্র দিতে হয়। জি স্যার। একাডেমিক রেজাল্ট, সেটার প্রমাণপত্র দিতে হয়। জি। নেতৃত্বের গুণাবলী, সেটার প্রমাণপত্র দিতে হয়। জি স্যার। তাছাড়া আপনি হয়তো জানেন যে আমি এক সময় ইংরেজি ডিপার্টমেন্টের ট্রেনার ছিলাম, টিচার্স ট্রেনার ছিলাম। এই যে সারা বাংলাদেশে আমি বিভিন্ন স্কুল কলেজে আমি টিচারদের ট্রেনিং করিয়েছি। এর জন্য একটা মার্কস আছে, সেই মার্কসটা যোগ হয়।
এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাম্পাসের সৌন্দর্য কতটুকু এর জন্য একটা নম্বর থাকে। হ্যাঁ, ক্যাম্পাস মানে হ্যাঁ সম্পূর্ণ বিদ্যালয় পুরো ক্যাম্পাস এর জন্য প্রমাণপত্র হিসেবে ক্যাম্পাসের ছবি দিতে হয়। জি, হ্যাঁ, ভৌত অবকাঠামোর ছবি। আলহামদুলিল্লাহ আপনাদের ক্যাম্পাস অনেক সুন্দর। হ্যাঁ, এটা মোটামুটি। আচ্ছা, শিক্ষকদের উপর কতটুকু প্রাধান্য হয় এইটা অবশ্য সম্মানিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা উনি একটা প্রত্যয়নপত্র দেন যে হ্যাঁ তার অধীনস্থ শিক্ষকদের উপর তার পূর্ণ কমান্ড আছে। এরকম বহুগুলো ক্যাটাগরিতে মোট 35টি আইটেমের উপর নম্বর দেওয়া, সেই নম্বরের যোগফল এ করে বিবেচিত করা হয়। স্যার, আপনার কাছে আরো একটা প্রশ্ন। আপনার শ্রেণী শিক্ষক আপনার বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি স্যার? হ্যাঁ, নিঃসন্দেহে এটা তো খুশির। একই বছরে একই স্কুল থেকে প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। নিঃসন্দেহে আমি গর্বিত, খুশি। জি। তবে একটা জিনিস কি, আব্দুল আলিম খান কিন্তু এর আগেও আরো 2 বার শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে, শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রকল্প থেকে গত জুনে সে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকে 1 লক্ষ টাকার একটা পুরস্কার প্রাপ্ত। সে আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম স্যার। এটা সে একাধিকবারই সে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে। আব্দুল আলিম সাহেব তো অত্যন্ত ভদ্র ছেলে এবং মার্জিত ছেলে, ওনাকে চিনি এবং জানি, অত্যন্ত ভদ্র ছেলে। তার রেজাল্টও তো অত্যন্ত ব্রিলিয়ান্ট। জি, অত্যন্ত ব্রিলিয়ান্ট রেজাল্ট। ধন্যবাদ স্যার। শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে কিছু বলুন। শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে কিছু বলুন স্যার। এটা তো একটা ব্যাপক বিষয়, তারপরেও বলি। জি, 2024 সাল পর্যন্ত বিগত সরকার যে শিক্ষানীতিটা চালু রেখেছিল, এটা ব্যাপক সমালোচিত একটা শিক্ষানীতি ছিল। বিশেষ করে একটা প্রকল্প তো হাসির খোরাক যোগাইছিল, সেটা হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি শিখানো বাচ্চাদের। এটা নিয়ে আমরা শিক্ষকরা, যদিও ওটা একটা পার্ট ছিল মাত্র, কিন্তু তবুও মানুষ ধরে নিত ওইটাই একমাত্র শিখানো হয় বলে। তো যাই হোক, পরীক্ষা পদ্ধতিটা উঠিয়ে দেওয়া হয়েছিল, প্রচলিত পদ্ধতি। ফলে শিক্ষার মানটা অনেক ধস নেমেছিল। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই, যদিও কোনো শিক্ষা কমিশন গঠন হয়নি, কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার ফলে শিক্ষায় মোটামুটি একটা গতি আসছে। জি স্যার। ছেলেমেয়েরা যে একেবারে পড়ার টেবিল থেকে একেবারে বিমুখ হয়ে গিয়েছিল, জি স্যার, আস্তে আস্তে তারা ফিরছে। যদি 2-4 বছর এরকম থাকে, হয়তো সাময়িক পাবলিক পরীক্ষায় রেজাল্ট ফল করতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী একটা সুফল আসবে। শিক্ষার্থীরা আবার পড়ার টেবিলে ফিরে আসবে এবং পড়াশোনায় মনোনিবেশ করবে। আর মান উন্নয়ন করতে গেলে অনেক ব্যাপক পরিকল্পনা, যেরকম কারিকুলাম নির্ধারণ করতে হবে, শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণ দিতে হবে, যুগ উপযোগী সিলেবাস কারিকুলাম করতে হবে, পাঠ্যপুস্তক সেরকমের হতে হবে, এবং বিশেষ করে কারিগরি শিক্ষার একটু বেশি গুরুত্ব দিতে হবে। সার্টিফিকেট সর্বস্ব লেখাপড়া কখনো কোনো দেশকে তেমন কিছু দিতে পারে না। উন্নত দেশগুলোর মূলেই ছিল কারিগরি শিক্ষা। এই ব্যাপক যদি এইগুলো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়, অবশ্যই আমি বিশ্বাস করি যে শিক্ষার মান উন্নয়ন হবে। আলহামদুলিল্লাহ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এখন স্যার, আপনার স্কুলের, আপনার প্রতিষ্ঠানের 2-1 স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলবো স্যার। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক 2026 সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই বিষয়ে তোমাদের মতামত কি বা তোমাদের অনুভূতি কি? ধন্যবাদ কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কাজী মাসুমা, আমি 9ম শ্রেণীতে পড়ি, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। আমি
আমরা আমাদের বিদ্যালয়ের ইতিমধ্যে সবাই জানেন যে 2026 সালে আমাদের বিদ্যালয়ের চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জি। জনাব আবুল কালাম আজাদ স্যার এবং আমাদের বিজ্ঞান বিভাগের স্যার জনাব আব্দুল আলিম স্যার দুজনেই হচ্ছে শ্রেষ্ঠ একজন প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং এবং আরেকজন হচ্ছে শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছে। আচ্ছা, তো এতে আমরা খুবই গর্বিত, আমরা খুবই আনন্দিত। আমরা চাই আমাদের ভবিষ্যতে এরকম আরো অর্জন আমাদের বিদ্যালয়ের হোক, এটাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার অনুভূতি কি? আমার খুবই ভালো লাগছে যে আমাদের বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং শ্রেণী শ্রেণী শিক্ষক। শিক্ষক দুজনই মানে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। হয়েছে। এটা আমাদের কাছে আসলে খুবই গর্বিত বিষয়, আনন্দের বিষয়। আনন্দের বিষয় আমাদের বিদ্যালয়ের শিক্ষা। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। তোমরা ভালো থেকো, ঠিকমতো লেখাপড়া করো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আচ্ছা, তোমাদের অনেক ধন্যবাদ।